হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। হলদিয়া গান ভাষায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সঙ্গে আছি আমি অন্তরা। আজকে যাব বোনের বিয়েতে। তো এটা হচ্ছে আমার ছোট কাকুর মেয়ের বিয়ে। তো সেই জন্য সেজে গুজে নিয়েছি। এই যে এরকম একটা কাপড় পরেছি, আর এই যে মাও এখানে সেজে নিয়েছে। মা একটা বেনারসি শাড়ি পরেছে আর আমি একটা সিল্কের শাড়ি পরেছি। মা হাই করে দিচ্ছে। আর গিফটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এখানে আমার একটা শাড়ি আছে, এইটা এই যে একটা নীল কালারের ব্রোকেডের ওপরে এরকম পাড়টা এরকম আছে। তো আমি আর খুলছি না, আর পুরো বডিতে এরকম করে কাজ করা আছে। এটা আমি দিচ্ছি, আর এইটা হচ্ছে মা দিচ্ছে। আমি যেরকম কালারের একটা শাড়ি পরে আছি, তো সেম জিনিসই, এটার কালারটা শুধু আলাদা। তো এই শাড়িটা মা দিচ্ছে, আর সায়া ব্লাউজ আছে, আর তার সঙ্গে মিষ্টি তো যাবেই। এই হচ্ছে দুজনের গিফট। প্রচুর জল তেষ্টা পেয়েছে। চলো। তোর কি অসুবিধা হচ্ছে? না, গাড়িতে উঠে পড়লাম, আর আমার পাশে মা আছে। আর অপোজিট সাইডে ছেলে আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে ইনি বসেছেন, মানে আমার ছেলে বসেছে, আর তোমাদের দাদাভাই একদম ড্রাইভারের সিটের কাছে। তো সেটা দেখাতে পারছি না, ওই তো দেখতেই পাচ্ছ তোমরা। আর বাইরে থেকে দেখো, এই যে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি যথারীতি, কারণ ওখান থেকে ফিরতে ফিরতে রাত্রি হবে, আর আসার সময় কোনো গাড়ি পাবো না, কারণ অনেকটা ভেতরের দিকেই যেতে হয়। মানে এটা হচ্ছে যাচ্ছি মঞ্জুশ্রীতে, আর মঞ্জুশ্রী থেকে আবার একটুখানি ভেতরের দিকে যেতে হবে। আর তোমাদেরকে তো আগেই আরও একজন বোনের বিয়েতে গেছিলাম যখন, তখন বলেছিলাম। তো সেই একই জায়গায় হচ্ছে, কিন্তু গলিটা আলাদা। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে একদম মঞ্জুশ্রীর কাছে চলে এসেছি, আর এইবার গলিটাতে বাঁকবো। তবে আমরা যেতে যেতে ভুল রাস্তায় চলে গেছিলাম, মানে অন্য একটা গলির দিকে চলে গেছিলাম। তো তারপর বাবাকে ফোন করলাম, ফোন করে বাবার কাছ থেকে আবার মানে শুনে তারপর আবার ঠিক রাস্তায় গেছিলাম। আর এখানে সবাই মিলে গল্প করতে করতে হাসতে হাসতে চলছি। এই হচ্ছে ব্যাপার। আর বাবা যদিও বা সেই গলির রাস্তাতে চলে এসেছিল, আমরা তো রাস্তা ভুল করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ছেলের হাতে ক্যামেরা ছিল, তো ও হচ্ছে ওই যে সব কীরকম করে ফটোগুলো তুলছে, আর তার দিদার মুখটা একদম সামনে থেকে নিয়ে গিয়ে তুলছে, বলছে কেমন লাগছে তোমাকে, বেশ ভালো করে সবাইকে দেখাই। চারিদিকটা অন্ধকার, কয়েকটা দোকান আছে, আর সব রাস্তা অন্ধকার। এখন সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, দেখছি বাসন দোকানটা সবাই তাকে বন্ধ করবে। আরে এত গাছটা না আমার ভালো লাগে। গাছগুলো দেখো আমার ঝিকঝিক আর আমি ক্যামেরাটা ঠিকমতো ধরতেই পাচ্ছি না, কারণ কি বলতো, এত বাম্পার দিয়েছে যে নাচতে নাচতেই যাচ্ছি, তো আমার হাতে ক্যামেরাটা তো নেচে যাচ্ছে। এই হচ্ছে মা আর মেয়ে মিলে এই সমস্ত কথা বলতে বলতে চলছি। আর এই দেখো গলির ভেতরে ঢুকে গেছি। তারপর আমরা একটু গলিটা বললাম না তোমাদেরকে, যে উল্টো দিকে চলে গেছিলাম। আর এই যে দেখো বাবা গাড়িতে উঠে পড়েছে। তো ওই গলির মোড়টাতে আমরা যখন রাস্তা ভুল করেছিলাম, তারপর বাবা আবার গিয়ে গলিটাতে সামনে গিয়ে দাঁড়াতে বাবাকে তুলে নিয়েছি গাড়িতে। তারপরে যে আমরা একদম যেখানে বিয়ে হচ্ছে, তো সেখানে গিয়ে পৌঁছে গেছিলাম। আর আজকের হচ্ছে খুব গরম, বেশ গরম লাগছে। তো ঘেমে গেছিলাম, রুমাল দিয়ে একটু মুখটুক গুলাই কিনে মুছে নিচ্ছি। তো দেখতেই পেলে বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। আর এখানে একদম কনেকে, মানে এই হচ্ছে আমার বোন, তো বোনকে প্রেজেন্টেশনগুলো দিয়ে দিচ্ছে। আর এখানে এত হাওয়া যে আমার শাড়িটা উড়ে উড়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের দাদাভাইকে একটু ক্যামেরাটা দিয়েছি, তো আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে।
এই হচ্ছে। আর এই যে এখানে এখানে বসেছি, মানে জায়গাটা না খুবই ছোটোর ওপরে করেছে। তো আগের সেই বোনের বিয়েতে যখন গেছিলাম, মানে বললাম না যে একই জায়গাতেই দুটোই বিয়ে পড়েছিল, তো আগের বিয়েতে অনেকটা প্লেস ছিল যেখানে বেশ ছড়িয়ে ছিটিয়ে আমরা বসতে পেরেছিলাম। আর এই কাকুর মানে বাড়ির সামনে বেশ জায়গাটা বেশি নেই আর কি, তো সেই জন্য মানে প্যান্ডেলটাও সেরকমভাবে হয়েছে, তো খুব একটা বেশি প্লেস নেই। তো সেই জন্য আমি ক্যামেরাটাও খুব ভালো করে করতে পারছিলাম না, কারণ এতই ভিড়, বুঝতেই পারছো। তো খুব একটা বসতেও পাইনি, বাবা মা বসেছে, তো আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে চা খাচ্ছি, পাকোড়া খাচ্ছি, এরপরে ফুচকা খাবো। তো ফুচকা দোকানে বেশ বড়ই লাইন পড়ে গেছিলো। তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে বেশ ভালোই গরম ছিল, আর তার উপর ওই যে বললাম যে প্লেস কম, সেই জন্য খুব একটা মানে এতই একসঙ্গে দেখো কত মানুষ, মানে কত লোকজন, তো ভিড় হয়েছিল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো ফাঁকা জায়গার দিকে তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল, তো আমি একটু তুলে নিলাম। আর এখানে দেখো ফুচকা দোকানের সামনে বিশাল বড় ভিড়, কিন্তু আমাকে তো ফুচকা খেতেই হবে, কারণ ফুচকা না খেলে আমার চলবে না। তো সেই জন্য ভিড়ের মধ্যেই দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, কোনো বিয়ে বাড়িতে যেরকম লাইন দিয়ে দাঁড়াতে হয়, তোমরা কোনোদিন দেখেছো নাকি জানি না, কিন্তু এই দেখো ফুচকা দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়েছি। আর তো অনেকটাই সময় লেগেছিল ফুচকা খেতে, তাই বেশি খেতে পারিনি, 4টে না 5টা খেয়েছি। তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে ফুচকা খেতে পেরেছি। আর আমার ছেলে এত ফুচকা পছন্দ করে, কিন্তু তবুও সে ফুচকা দোকানের সামনে যায়নি, কারণ বেশ ভালোই ভিড় ছিল, বুঝতেই পারছো। আর ওই ভিড় ঠেলে ওখানে তো যাবেই না, সেই জন্য আবার এক কাপ মনে হচ্ছে কফি নিয়েছে, নিয়েই খাচ্ছে। তো এখানে আমার সঙ্গে বোন ছিল, এই বোনের সঙ্গে তোমাদেরকে আগেই পরিচয় করিয়ে দিয়েছি। তো দূর থেকে ক্যামেরাটা করছে, সেই জন্য তোমরা খুব একটা বুঝতে পারছো না। আর সামনে এখানে মানে আমাদের এখানে বাড়িতে সব আত্মীয় স্বজন, পিসিমা, পিসিমশাই, কাকু, কাকিমা, তো কারোর সঙ্গে তোমাদেরকে আজকে ঠিক মতোভাবে পরিচয় করিয়ে দিতে পারবোও না, আর ঠিক মতোভাবে দেখাতেও পারছি না, কারণ বললাম না যে জায়গাটা এত ছোট, ক্যামেরা করতে খুব অসুবিধে হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে ফুচকা খেতে না খেতেই বরের গাড়ি চলে এসেছে, তো সেই জন্য আমিও ক্যামেরা নিয়ে এখানে প্রস্তুত। আর এখানে যিনি হাত নেড়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনি আমার পিসিমশাই হন। আর দেখো বরের গাড়িটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়ে এনেছিল। আর এই যে বর এখান থেকে বেরোচ্ছে, দেখতে পাচ্ছ গাড়ি থেকে। তারপর আর কি কি রিচুয়াল হয় সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো বরকে বরণ করে নেওয়া হবে, আর তার সঙ্গে বরযাত্রীদেরকেও তো ফুল আর চন্দন দিয়ে বরণ করা হবে। তো আগে বরকে বরণ করা হবে। তো দেখো সবাই একদম প্রস্তুত, আর সামনেই আছে মেয়ের মা, তো তিনিই বরণ করবেন। তো দেখো মেয়ের মা মানে আমার কাকিমা হন, ঠিক আছে।
তো তোমরা দেখলে জামাইকে বরণ করে নেওয়া হচ্ছে, আর আমরা এই যে পেছন দিকে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে তো যেতেই পাচ্ছি না যে একটু সামনের দিকে যাব। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মোটামুটি জামাইকে বরণ করার সমস্ত রকমের রিচুয়াল হয়ে গেল। আর এটা হচ্ছে জামাইকে একটু মিষ্টি আর জল আর শরবত এসব একটু মানে খেতে দেওয়া হচ্ছে। এরপরে বরযাত্রীদেরকে বরণ করে নিয়ে তবে গিয়ে ভেতরে প্রবেশ করবে সবাই। আজ তোমরা দেখলে বিয়ে বাড়িতে এলাম, মানে বোনের বিয়েতে এলাম। তো এখানে এসে জামাই বরণ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর বেশি আর কিছু শেয়ার করব না, আরও অনেকটাই আছে। তো সেটা তোমাদেরকে আগামী পর্বে অবশ্যই শেয়ার করব। তো এই হলো গিয়ে ব্যাপার, আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ নাহলে ব্লগটা বেশ বড় হয়ে যাবে, তোমরা তো দেখতে খুব একটা পছন্দ করবে না। তো সে কারণে ব্লগটা এখানেই শেষ করি। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল বাটনে প্রেস করবে, আর অবশ্যই কমেন্ট করো। আর সর্বদা হাসি মুখে থাকবে, হাসি মুখে থাকাটা খুব জরুরি। তাহলে আজকের মতো টাটা, ফিরে আসবো আবার এই ব্লগেরই শেষ পর্ব নিয়ে। টাটা টাটা টাটা।